আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 তোমাদের বিজ্ঞান বিষয়ের একটি স্কুলের হুবহু প্রশ্ন দেখাচ্ছি। তো এই প্রশ্নটা অবশ্যই সবাই দেখবা খুব গুরুত্ব সহকারে, এবং অনেক স্কুলে কিন্তু এটা হুবহু এসে যাবে। আচ্ছা দেখো, প্রথমে তোমাদের সৃজনশীল দুঃখিত, এখানে তোমাদের প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 10টি। তো তোমাদের এখানে 15টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 10টি আনসার করতে পারলে তুমি 20 নাম্বার পাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখ। খ নম্বরে বলছে ভিটামিন সি কেন দৈনিক খেতে হয়, এবং গ ফাস্টফুড খাওয়ার অভ্যাস পরিত্যাগ করা জরুরি কেন, ধূমপান অর্থাৎ বিষপান কেন বলা হয়। ক নম্বর বলছে পানির বিভিন্ন উৎস ব্যাখ্যা করো। ছ নম্বর বলছে পানি প্রবাহের অর্থাৎ সর্বজনীয়তা বলতে কী বোঝাও, এবং ছ নম্বর বলছে যে জলজ প্রাণীরা কীভাবে বাতাস ছড়ায় অক্সিজেন গ্রহণ করে। আচ্ছা, বর্গীয় জ দেখো এখানে নদী কীভাবে মরা নদীতে পরিণত হয়, এবং জ নম্বর বলছে রক্তের গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ইও শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ট নম্বর বলছে রক্ত রস বা প্লাজমা বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। এরপর দেখো ঠ নম্বর বলছে যে অ্যান্টিবডি বলতে কী বোঝায় বা তা ব্যাখ্যা করো, এবং বসন্তীকাল কী ব্যাখ্যা করো। ভাইরাস, জিপনা, জ্বর ব্যাখ্যা করো, এবং বিভিন্ন পানির হৃৎপিণ্ডের তুলনা করো। যাই হোক, এখানে 15টি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 15টি প্রশ্ন থেকে তুমি যে কোনো 10টি আনসার করবে। আচ্ছা, খ বিভাগ এরপরে দেখো, এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন দিতে হবে 5টি। তো 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, ওখান থেকে তোমার যে 5টি পছন্দ ওইটাই তুমি দিতে পারবে। তো 1 নাম্বার সৃজনশীলটা দেখতে পাচ্ছ, এখানে একটা চিত্র। এ নাম্বার দেওয়া আছে দুধ, মাংস। বি নাম্বার, তাই না, পুঁইশাক বা আমসি। শস্য দানা হচ্ছে ডিপ। তো এখন প্রশ্ন হচ্ছে রাফিস কি বা খাদ্য প্রাণ বলতে কি বোঝায়। আচ্ছা, গ নাম্বার বলছে খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে। তো একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করো। আর ডি চিহ্নিত, ডি এর মধ্যে কী আছে, শস্য দানা। তো খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। আচ্ছা, এরপর দেখো আমাদের 2 নম্বর সৃজনশীল, এটা হচ্ছে উদ্দীপকটা একটু পড়ে নাও। তো এখানে বলছে যে ফাস্টফুড কি, ঠিক আছে। ক নম্বর বলছে আমরা আমিষ জাতীয় খাদ্য খাই কেন, আর গ নম্বরে রাহাতের বিএমআই নির্ণয় করো। ঠিক আছে। তো গ নম্বরে হচ্ছে যে রামিসা ও রাহেলার সমস্যার কারণ বিভিন্ন ভিটামিন উক্তিটি বিশ্লেষণ করো। 3 নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ, এখানে ক নম্বর বলছে পানির স্ফুটনাঙ্ক কাকে বলে বা জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন। আচ্ছা, প্রশ্নগুলো একটু দেখে নাও। তারপর হচ্ছে 4 নাম্বারটা সৃজনশীল। 4 নাম্বার এখানে তোমাদের সর্বজনীন দ্রাবক কাকে বলে বা পানির পুনরাতন বলতে কী বোঝায়, অর্থাৎ পুনরাবর্তন কাকে বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। তো 5 নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে। এরপরে রয়েছে আমাদের 6 নাম্বার সৃজনশীল, রক্তকণিকা কাকে বলে। ঠিক আছে, উদ্দীপক পরে এখন হচ্ছে প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে নাও যে তুমি পারবে কি না। ঠিক আছে, তারপর দেখো 8 নাম্বারটা। তো এই 8টি সৃজনশীল, এখান থেকে যে কোনো 5টি উত্তর করবে তাহলে 50 নাম্বার তোমাকে হচ্ছে আনসার করতে পারবে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।